হাতে যদি সময় কম থাকে আর মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যায় আর এত মুচমুচে হবে যে যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। মুচমুচে এই আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি আর এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি 2টা আলু এভাবে ভালো করে পিল করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় পাশটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করতে হবে, তাহলে এই পাকোড়াগুলো অনেক সুন্দর হবে আর মুচমুচে হবে। তো বড় সাইজটা দিয়ে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। যত ভালো করে এই আলুটা ধোয়া হবে ততই পাকোড়াগুলো ক্রিস্পি হবে। তো এটা প্রায় 2 থেকে 3 বার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। পানি বদলে ধুয়ে নেওয়ার পরে এটা পানির মধ্যে রাখার কোনো দরকার নেই। আমি সরাসরি এটাকে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে দিয়েছিলাম। এখন এই আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুতে অল্প একটু পানি রয়েছে আর এই পানিতে আমাদের পাকোড়াগুলো বাইন্ডিং করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে 1/4 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 চা চামচ এখানে আমি আদা রসুনের বাটা ব্যবহার করেছি। যদি পাউডার থাকে আপনারা পাউডার ব্যবহার করতে পারেন। এখন প্রায় 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। এই মাখাতে মাখাতেই দেখবেন এটা অনেকটা নরম হয়ে গেছে আর এরকম মানে স্টিকি টাইপের হয়ে গেছে, যেটা আমরা সরাসরি তেলের মধ্যে দিলে আর কখনো খুলে আসবে না। তো এরকম স্টিকি টাইপের হতে হবে। যদি হাতের মধ্যে এরকম স্টিকি টাইপের না মনে হয় তাহলে এখানে আরও 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা আপনারা অ্যাড করতে পারেন। এখন চলুন সরাসরি চলে যাই চুলায়। তো এজন্য আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। তো এখানে তেলটা মোটামুটি গরম রয়েছে আর এই গরম তেলে আমি এই পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একদম অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম হিটে রেখে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর একদম কম গরম তেলেও ভাজা যাবে না, এতে করে ভালো মতো ক্রিস্পি হবে না, পাকোড়াগুলো মানে নেতিয়ে যাবে। তো এই দিকটাও খেয়াল রাখতে হবে। এখন আমি উল্টে পাল্টে ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা কালার করে ভেজে নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ডার্ক করেও ভাজতে পারেন, মানে লাল লাল করেও ভাজতে পারেন। তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পোড়া পোড়া লাগে, তো আমি এই জন্য এইভাবেই ভেজে নিলাম। তো এই তো আমাদের পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পাকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে কাঁচা আলুর পাকোড়া তৈরি হয়ে গেল। কোনো সেদ্ধ করার ঝামেলা নেই আর কোনো ডাল বাটাবাটিরও ঝামেলা নেই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।